মানুষের মন বড়ই বিক্ষিপ্ত, আর এই বিক্ষিপ্ত মনকে শান্ত করতে আমাদের কিন্তু শেষ আশ্রয়স্থল মন্দির। তো কয়েকদিন ধরে মনটায় বড় উচাটন হচ্ছিল, সেজন্য স্থির করি এমন একটা মন্দিরে যাব যে মন্দিরে গেলে মনটা একদম শান্ত হয়ে যাবে, আর শরীরে মনে একটা পবিত্রতা, প্রশান্তি এরকম একটা অনুভূতি হবে। সেজন্য আমার কাছে প্রথমেই যে নামটা মনে পড়ে সেটা হচ্ছে আমাদের খুবই খুলনা জেলার পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের রাজৈরের উপজেলা, যেটার নাম হচ্ছে কদমবাড়ি, এবং কদমবাড়ি উপজেলায় মন্দিরটার নাম হচ্ছে গণেশ পাগলের মন্দির। মন্দিরে আমরা সাধারণত যাই আধ্যাত্মিক সংযোগের জন্য। ঈশ্বরের সাথে আমাদের যে একটা সংযোগ আছে এটা যেন আরেকটু দৃঢ় হয়। আর তাছাড়া মন্দিরে গেলে কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়, মানসিক প্রশান্তি পাওয়া যায়, মনের একাগ্রতা ফিরে আসে, মনের ভিতরে চাপমুক্ত একটা অনুভূতি কাজ করে। তো সেজন্যই আসলে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে গণেশ পাগলের নাট মন্দির, তোমরা যারা গিয়েছো সবাই তো জানো। আর এই যে দেখছো উনি হচ্ছেন গণেশ পাগল ঠাকুর। তো গণেশ পাগল একটা সেবা আশ্রম মন্দির। আসলে উইকিপিডিয়ার মতে এটা হচ্ছে কদমবাড়ি দিঘিরপাড় এলাকার ৩৬৫ বিঘা জমিতে বিস্তৃত আছে এই মন্দিরটি। এবং এই মন্দিরটি গণেশ পূজার দিন ওনার জন্ম হয়েছিল দেবতা নারায়ণের আশীর্বাদে, সেজন্য এই ঠাকুরের নাম রাখা হয়েছিল গণেশ পাগল। এবং এই গণেশ পাগলের মন্দিরটি ১৯০৫ সালে ১৩১২ বঙ্গাব্দে এই মাদারীপুর উপজেলায় কিন্তু সৃষ্টি করা হয়েছিল। এই মন্দিরের অবকাঠামোর কথা যদি বলতে হয়, এই মন্দিরে ছোট বড় মানে ১০৮টি মন্দির রয়েছে এই আশ্রমে। তবে আশ্রমের প্রধান ফটক অতিক্রম করলে দেখা যায় গুচ্ছ মন্দির, যেখানে ৮টি মন্দির একত্রে রয়েছে। সেগুলো হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, দুর্গা মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, গৌরনিতাই মন্দির, রাম মন্দির, হরি মন্দির, অন্নপূর্ণা মন্দির ও মনসা মন্দির। সমাধি মন্দিরের উত্তর পাশে রয়েছে মনসা মন্দির ও দক্ষিণে রয়েছে শিব মন্দির। এছাড়া পূর্বে রয়েছে শ্মশানকালী মন্দির ও পশ্চিমে রয়েছে সরস্বতী মন্দির। সবগুলো মন্দির আমার দেখার সুযোগ হয়নি, আমি ভ্যান ভাড়া করে গিয়েছিলাম। আমি, আমার মা, আমার একটা দাদা। তো যতটুকু মন্দির আমি দেখেছি তোমাদের জন্য ততটুকু একটুখানি ব্লগ করলাম। মন্দিরটার ভেতরে গেলেই এতটা শান্তি প্রশান্তি কাজ করে, আসলে মনে হয় সকালবেলা মন্দিরে যাই, সারাদিন মন্দিরে কাটানোর পর বিকেলে ফিরে আসি। সব মানে যতটুকু সময় মন্দিরে থাকা হয় ততটুকু সময় কিন্তু অনেক 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 তৃপ্তি কাজ করে। এটাও একটা মন্দির, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানেও আছে গণেশ পাগল ঠাকুর। উনি কিন্তু ওই যে গেরুয়া বসনে ওনাকে পা দুটো মানে পাবু করে মাথাটা উঁচু করে ওইভাবে ওনার মূর্তিটা করা আছে, একটু অন্যরকম ধরনের। এরকম মূর্তি সাধারণত দেখা যায় না। এখানে আছে মা কালী, আবার আছে রাধা গোবিন্দ, আছে মা, আর একটা মা ঠাকুর। তো এই মন্দিরটাও একটুখানি সবার সঙ্গে শেয়ার করলাম। এই মন্দিরটাই আসলে মেইন পুচ্ছ মন্দির, নাট মন্দির। এখানে কিন্তু যখন গণেশ পাগলের মেলা হয় ১২ই জ্যৈষ্ঠ, তখন অনেক অনুদান পড়ে, চাল, টাকা, আলু, সবজি। এখানকার গ্রামবাসীরা যাদেরই ধান হয় তারা আগে গণেশ পাগলের মন্দিরে ধান দেয়, তারপর হচ্ছে ধান ঘরে তোলে। আবার কারো কোনো সবজি হলে সেটাও কিন্তু বাবার মন্দিরে আগে দেয়। আমি কিন্তু সামান্য কিছু মিষ্টি নিয়ে গিয়েছিলাম।